শ্রীপূর্ণ ব্যানার্জি মহাশয়। Thank you so much. Thank you, Dada. বিভাগ রয়েছে যেখানে একদিকে ফুটবল, ভলিবল, ক্রিকেট, তার সঙ্গে সঙ্গে মানে আমাদের অ্যাথলেটিক্সের অনেকগুলো প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করেছে এবং স্পন্সরশিপ নিয়েছে। তো সত্যি এবার আমরা ডোনাল্ড গ্রুপের সাথে যুক্ত হয়ে আমরা নিজেদেরকে সত্যি গর্বিত মনে করছি। আর মানে কম সময়ের মধ্যে আমরা এইটুকু অ্যারেঞ্জ করতে পেরেছি। তো সবাই যদি হতো হয়তো অনেক আজকে সিট ডিস্ট্রিবিউশন হবে। তো ক্লাবের সব কর্মকর্তারা এখানে আছেন। অ্যাকচুয়ালি ওনারা আমাদের কাছে গেছিলেন গত বছর, এই আইডিয়াটা এতটা ছিল না। এই বছর আজকে কল্যাণীতে সত্যিকার আইসি সাহেব বললেন ওনার বক্তব্যতে আমি দীর্ঘায়িত করবো না যে একটা জোয়ার কিন্তু কল্যাণী মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় অতিথিবর্গ, এখানে উপস্থিত প্রাক্তন প্রচুর ফুটবলার যাদের খেলা দেখে আমরা বড় হয়েছি এবং বিশিষ্ট ক্লাবকর্তারা যাদের ছাড়া কোনোদিনও ফুটবল ক্লাব চলতে পারে না। সর্বোপরি আরিয়ানা গ্রুপের চেয়ারপারসন যিনি আছেন বাপি নন্দী মহাশয়, অতনুদা সহযোগিতা আমরা আজকে প্রোগ্রামটা করতে পেরেছি। তাদের মধ্যে আমাদের আরিয়ান গ্রুপের আমাদের এই সংস্থার খেলা শুরু হচ্ছে অন্যরকম করে, অর্থাৎ এতদিন তো হতো কিন্তু এবার জাঁকজমক করে, যেহেতু স্পন্সার পাওয়া গেছে আরিয়ান গ্রুপ স্পন্সার করছে। আপনি দেখলাম একদম ভাষণের মাধ্যমে বললেন যে সবাইকে উদ্বুদ্ধ করার, কি বুঝলেন এই যে জার্সি বিধানের মধ্যে দিয়ে সবাইকে এগিয়ে আসবে বা কতটা উদ্বুদ্ধ হবে? না, অবশ্যই মানে কল্যাণী এবং আমাদের এই সাব ডিভিশনে আমরা দেখেছি বিগত দিনেও আর কি বা বর্তমানেও যে ফুটবল নিয়ে একটা আলাদা উন্মাদনা রয়েছে সমস্ত মানে এখানকার ক্রীড়াপ্রিয় মানুষদের মধ্যে। তো এবং এখান থেকে প্রচুর ভালো ভালো ক্রীড়াবিদ উঠে এসছেন যারা ন্যাশনাল লেভেলকে যারা রিপ্রেজেন্ট করেছে এবং ইন্টারন্যাশনাল লেভেলে তারা বিভিন্ন খেলাধুলোতে তারা ভারতের সাফল্য অর্জন করেছে। তো এই খেলাধুলোটাকে আমরা যেন সাফল্যের সঙ্গে চালিয়ে যেতে পারি। আমাদের সাব ডিভিশনাল জোনাল স্পোর্টস রয়েছে, অত্যন্ত সীমিত অর্থনৈতিক ইয়ের মধ্যে তারা নিয়মিতভাবে এই খেলাগুলো তারা চালিয়ে যান। তো আমরা চেয়েছিলাম যে বেশ কিছু স্পন্সর যদি এগিয়ে আসে তারা আমরা খেলাগুলোকে আরও ভালো করে, আমরা যেহেতু ফুটবল খেলা একটা যেরকম খেলা তার মাঠে প্রতিটা খেলার মধ্যে আমাদের অ্যাম্বুলেন্স রাখা থেকে আরম্ভ করে সেখানে রেফারি ইত্যাদি অনেকটা খরচ ইত্যাদি হয়ে থাকে সঠিকভাবে এগুলো আমরা করতে গেলে। তো সেই মানে একদম ইন্টারন্যাশনাল লেভেলের মান বজায় রেখে যদি আমরা প্রতিটা খেলাকে আইএফএর যে নির্দেশ রয়েছে সেই অনুযায়ী খেলাগুলো আয়োজন করতে গেলে অবশ্যই কিছু ফান্ডের প্রয়োজন হয়, যে কারণে আমাদের এরকম স্পন্সরদের পেলে কিন্তু প্রতিটা খেলাকে আমরা সুষ্ঠুভাবে আয়োজন করতে পারবো। সব খেলার সেরা বাংলাদেশ থেকে ফুটবল, কল্যাণী ফুটবল লিগের সঙ্গে যুক্ত রয়েছে হারিয়ানা যে সমৃদ্ধ করার লক্ষ্যে সমগ্র কল্যাণী তথা বাংলা ফুটবল মানে যারা পক্ষ থেকে আদিবাসী এবং বাংলা ফুটবলের সমস্ত প্লেয়ারদেরকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এই কল্যাণী জোনাল লিগের সাথে আমরা যুক্ত হতে পারে সত্যিই আমরা নিজেরা গর্বিত এবং আগামী দিনে আমরা আশা রাখি যে ঘর ছেড়ে ছেলেরা মাটি নামবে, ফুটবলটাকে উজ্জীবিত করবে এবং ভবিষ্যতে এইখান থেকে প্রচুর প্লেয়ার উঠে আমাদের রাজ্যে যাবে এবং রাজ্য থেকে ইন্ডিয়া টিমে যাবে। এটা আশা রেখে আমরা এর জন্য সহযোগিতা হাত বাড়িয়েছি এবং আমরা ভবিষ্যতে অনেক দেখা যায় নিডি ফ্যামিলির ছেলে পয়সার অভাবে খুব ভালো খেলোয়াড় হওয়া সত্ত্বেও ঠিক মতন খেলার প্রফেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো এই যে আপনাদের যে আরিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবারে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন, এর থেকে সেই সব নিডি ফ্যামিলির ছেলেদেরকে আপনারা কি সেইভাবে সহযোগিতা যারা অনেক এরকম আছে যারা খেলাধুলা করতে ইচ্ছুক কিন্তু পয়সা করতে পারছে না, তারা মাঠে যাচ্ছে কিন্তু মাঠ থেকে হারিয়ে যাচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। দাদা, আপনি তো একজন বাংলার প্রথিতযশা ফুটবলার, বহু বড় ক্লাবে খেলেছেন যেমন মোহনবাগান, ঠিক আছে? এই যে আপনারা উদ্যোগটা নিয়ে কল্যাণী ফুটবল লিগটাকে আরও বেশি প্রফেশনাল সমৃদ্ধ করলেন, তো এটা যাতে আরও বেশি স্বনির্ভর হয় সেই উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? প্রথমত আমি ধন্যবাদ জানাবো আরিয়ানা গ্রুপকে, ক্যামেরার সামনে যারা আছে, ক্যামেরার পেছন থেকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো। আরিয়ানা গ্রুপ অনেক বড় গ্রুপ, তারা যেভাবে এগিয়ে এসছে ফুটবলের জন্য এবং আগামী দিনে আমি আরও
যারা উদ্যোগপতি আছেন তাদের প্রত্যেককে বলবো আপনারা আসুন, আপনারা স্পোর্টসে হেল্প করুন, আমাদের বাঙালি ছেলেরা যাতে আরও ভালোভাবে খেলতে পারে। আজকে দেখুন ইন্ডিয়ান ফুটবল টিমে একটা বাঙালি ছেলে নেই, আগে যেখানে 10জন 11জন বাঙালি ছেলে খেলতো। আজ আরিয়ানা গ্রুপের যে এই যে প্রচেষ্টা, আরিয়ানা গ্রুপ কল্যাণীকে হেল্প করছে, এরকম যারা আছে আরও যদি বিভিন্ন জায়গায় হেল্প করে তাহলে কী হবে? জেলার ফুটবল সমৃদ্ধ হবে, জেলা সমৃদ্ধ হলে রাজ্য সমৃদ্ধ হবে, রাজ্য সমৃদ্ধ হলে অবশ্যই দেশ সমৃদ্ধ হবে। এটাই উদ্দেশ্য। এবং আরিয়ানা গ্রুপ যখন আমাদেরকে কথা দিয়েছে আগামী দিনে তারা আরও পাশে থাকবেন। এবং আপনারা জানেন না এই আরিয়ানা গ্রুপ এই হোটেলে থেকেই বেঙ্গল টিম এত বছর মধ্যে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে, এটা অনেকেই জানে না, এই হোটেলে থেকেই। এবং গতকালকে ইস্ট বেঙ্গল মোহনবাগানের প্রেস কনফারেন্স এখান থেকেই হয়েছে। সুতরাং তারা শুধু কল্যাণী জনের পাশে নয়, তারা ফুটবল এবং শুধু ফুটবল নয়, ক্রিকেট, ভলিবল, অ্যাথলেটিক্স সব কিছুর পাশেই তারা থাকবে। এবং আমি সবাইকে আরও যারা উদ্যোগপতি আছে তাদেরকেও আহ্বান জানাবো, আপনারা আসুন, স্পোর্টসে হেল্প করুন। 31শে জুলাই উদ্বোধন হতে চলেছে প্রথম ম্যাচ দিয়ে, যেটা আরিয়ানা কল্যাণী জোনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ। কতদিন চলবে এটা? দেখুন, যেহেতু মাঝখানে বৃষ্টি হয়ে কিছু ম্যাচ পোস্টপন্ড হয়ে যাবে, তো এখনই কিছু বলা সম্ভব নয় কদিন চলবে, তবে আশা রাখা যায় পুজোর আগেই শেষ হয়ে যাবে। কি মনে হচ্ছে মানুষের রেসপন্স কেমন হতে পারে? দেখুন, কল্যাণীতে এবং বাঙালি রক্তে ফুটবল, এবং কল্যাণী একটা ফুটবলের পীঠস্থান। হ্যাঁ, কল্যাণীতে দেখুন আপনি এত বড় স্টেডিয়াম যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি হতে চলেছে, সুতরাং সেখানে কল্যাণী ফুটবল লিগ নবরূপে সেজে উঠেছে, তো মানুষের মধ্যে তো একটা উন্মাদনা আছে। আপনার নাম? আমার নাম সুমন দত্ত।